হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ সানডে, তো সকাল সকাল উঠে পড়েছি। আর আজকেও আমার হাজব্যান্ডের কাজ আছে, তো ও ডিউটি চলে গেছে। আজকে সকালবেলা রান্নাবান্না করতে হয়নি, কেননা সানডে কাজ থাকলে নাস্তা এবং দুপুরের লাঞ্চ দুটোই দেয়। তো আজকে তো এই জন্য সকালবেলায় রান্নাবান্না করিনি। সকালবেলা উঠে এখন কাজ বাজ করে নিই, তারপর স্নান টান করে দুপুরের দিকে রান্নাবান্না করবো, যেহেতু মা আর মেয়ে দুজন মিলে খাবো। আর ও তো আসবে আবার বিকেলে, তো আবার রাত্রিবেলায় তখন রান্নাবান্না করা হবে। তো চলো কাজ বাজ করে নিই। আপাতত এখনও বিছানাটা মোটামুটি গোটানো হয়ে গেছে, যে পুরোটাও হয়নি, কেননা মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, নিচে ওপরে সমস্ত জায়গায় ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে। এখন শুধু ঘরটা মুছে নেবো, জামা কাপড়গুলো কেচে নেবো, তাহলেই কমপ্লিট কাজ। তারপরে স্নান টান করে পুজো দেবো, দেওয়ার পরে সকালের খাবার কিছু বানাতে হবে, আজকে বানাবো। তারপরে মা মেয়ে খেয়ে তারপরে আবার বাকি কাজ করবো। তো চলো এখনকার মতো টাটা। আর যখন দেখতে থাকো কী কাজ বাজ করি আর কীভাবে আজকে সানডেটা কাটাই, সেটাই তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তো স্নান টান হয়ে গেছে, জামা কাপড় কাচা, ধান করা, জামা কাপড়গুলো ছাদে মেলেও দিয়ে এসেছি। তো আপাতত সমস্ত কিছু হয়ে গেছে, এবার ঠাকুর পুজোও করে নিয়েছি। তো চলো এবার তো নাস্তা বানানোর সময়, তো নাস্তাটা বানিয়ে নিই। আর মেয়ে এখনও ওঠেনি, খাবারটা বানিয়ে নিই, তারপরে ওকে তুলবো। তো চলো কী বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে সানডে, তো ঠাকুরকে আজকে একটু ফুলমালা দিয়েছি। এই দেখো পুজো করা হয়ে গেছে, এবার রান্নাঘরের দিকে যাই। এই দেখো ঘরগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সব কিছু মোছামুছি সব কিছু হয়ে গেছে, গ্যাস ফ্যাস তো সব পরিষ্কারই। আর এখানে দেখো নাস্তা বানানোর জন্য সব রেডি করে রেখেছি। এখানে একটু ময়দা মাখা আছে, তো ভাবছি লুচি আর আলু ভাজা বানাবো। তো চলো বানিয়ে নিই। ও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। আলু ভাজা করব। এখানে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি, কেটে ধুয়েও রেখেছি। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলো। দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, জল দেবো না একদম, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো আলুটা। দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে দেবো। আর এদিকে দেখো লেচুগুলো কেটে নিয়েছি। দেখো আলু ভাজাটা ঢেলে নিয়েছি, আর কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল। এদিকে তেলটা গরম হতে থাক, ওদিকে আমি একটু জল খেয়ে নিই আগে। দেখো একটু গ্লুকন-ডি দিয়ে জল খেয়ে নেবো, সকাল থেকে একটু জল খাওয়া হয়নি আজকে। এখানে ঠান্ডা আর গরম দু রকম জলই মিক্স করে নিয়েছি, গরম বলতে নর্মাল জল। এটা গুলিয়ে খেয়ে নেব। দেখো এটাকে গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নিয়ে এবার এটা খেয়ে নেব। কমপ্লিট। তেলটা গরম মোটামুটি হয়ে গেছে, আমি এদিকে একটা বেঁধে নিই এবার। চলো তেল গরম হয়ে গেছে, দেখো আমার এখানে বেলা হয়ে গেছে।
অনেকটা ফুটো হয়ে গেছে, এই জন্য আর ফুলবে না। চলো এটাও হয়ে গেছে, তুলে নিই। দেখো এখানে আমার লুচি ভাজা কমপ্লিট। চলো মেয়েকে ডেকে নিই, তারপর একসঙ্গে খাবো। ও আমার মেয়ে উঠে পড়েছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, চুলটা বেঁধে দিয়েছি, আর এই দেখো ওকে খেতেও দিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নিই এবার আমারও বেড়ে নিয়েছি, একসঙ্গে খেয়ে নেব দুজনে। ঠিক আছে, খেয়ে নাও। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধুয়ে এখানে এখন ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত। আর এদিকে পটল বের করে রেখেছি, পটলটা ভাজবো। আপাতত এইটুকুই। আর মেয়ের জন্য দেখি ডিম করতে পারি, এখনও ঠিক নেই, যেহেতু মা আর মেয়ে দুজনে খাবো, সেই জন্য আজকে সবজি বানাচ্ছি না। এই দিয়েই আজকে খেয়ে নেবো দুপুরে, তারপরে আবার রাতে দেখতে হবে কী হয়। চলো রান্নাবান্না সব জোগাড়যন্ত্র করে নিই। আজকে মেয়েকে স্নান করানো হয়নি, এখন মেয়েকে একটু পরিয়ে নিই, তারপর স্নান করাবো আর বাকি রান্নাটা কমপ্লিট করবো। দেখো আজকে ঠাকুরকে ফুলমালা দিয়েছি, এত সুন্দর লাগছে, বারবার মানে দেখতে ইচ্ছা হচ্ছে। ভালো লাগছে না? দেখো এই দেখো আমার মেয়ের কাজ দেখেছো, ওই দেখো সব বের করবে, যত কিছু থাকবে সব লন্ড বন্ড করবে, গোছগাছ করার জিনিস অগোছালো করবে, তারপর ঠান্ডা হবে। ফ্রেন্ডস গুড নুন সবাইকে। এরকম আমি এখন ডিমের পোচ করতে লেগেছি, এখন মেয়ের জন্য একটা ডিমের পোচ বানাচ্ছি। আর এদিকে আলু সিদ্ধটা মাখবো, ওই জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি। পেঁয়াজটা একটু কালো লাগছে, কেননা পটল ভাজার তেল ছিল, সেই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজেছি, ওই জন্য। তো এখনও খাওয়া হয়নি, আজকে একটু লেট হয়ে গেল। তো এবার খাওয়া দাওয়া করবো, মেয়েকে খাওয়াবো, তারপর আমি খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি অনেকক্ষণ পর রাত্রে রান্নাবান্না নিয়ে। তো দেখো রান্নাঘরে আমি অলরেডি চলে এসেছি, আর রান্নাবান্নার যোগাযন্ত্র হয়ে গেছে। তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজ হবে খাসির মাংস, তো এই জন্য এখানে আলু কেটে নিয়েছি, এখানে টমেটো, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুন জিরে সমস্ত রকমের মশলা রয়েছে, তবে গুঁড়ো মশলাগুলো এখনও মানে দেওয়া হয়নি, দেবো। আর এখানে রয়েছে মাংসটাও ধোয়া হয়নি, তবে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তেলও গরম করে দিয়ে দিয়েছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে, চলো আলুগুলো ভেজে নিই। পুরো রান্নাটাই কুকারে হবে, তাই আলুগুলো কুকারের মধ্যেই ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো সব তুলে নেবো। আলুগুলো তুলে নিয়েছি, আর এখন দিয়ে দেবো তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে দেবো অল্প একটু চিনি। দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। গরম মশলা গোটা জিরে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের ওপর দিয়ে দেবো লবণ, মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা আছে সেহেতু আর গুঁড়ো লঙ্কা দেবো না। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো।
দেখো এখানে ভাত হয়ে গেছে, দেখো সবে মাত্র নামালাম। এদিকে আলু ভাজার চর্বিটা রেখে দিয়েছি এখন, আর এদিকে মাংসটা কষতে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে দিয়ে কষে নেবো মাংসটা। দেখো এখানে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু হবে, আর একটু কষিয়ে নিই, তারপরে জল দেবো। চর্বিগুলো দিয়ে দিলাম, এখন আর একটু কষিয়ে নিই, চর্বিগুলো দিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই দেখো চর্বি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখো কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি, এবার সিটিটা পড়ে যাক। 3টে সিটি দেওয়ার পরে আবার আলুগুলো দিয়ে আর একটা সিটি দেবো।